গণতন্ত্র এবং সার্বভৌমত্ব তারেক রহমানের হাতে নিরাপদ। আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। ইনশাল্লাহ খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার গণতন্ত্র ফিরিয়ে আনবো। এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্রজনতা অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবার স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়েছি এবং দেশে গণতন্ত্র বিএনপির হাত ধরে প্রতিষ্ঠিত হবে এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে। আমরা সে আশায় প্রত্যাশা করি দেশের 12 কোটি মানুষ, 16 কোটি মানুষ আমরা সবাই আজকের এই দিনটার জন্য অধীর আগ্রহে ছিলাম যে কবে আমাদের নেতা দেশে প্রত্যাবর্তন করবে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ইনশাল্লাহ আজকে আমাদের সেই মহেন্দ্রক্ষণ আসছে, আমরা সবাই অতি আগ্রহে ওনার মুখটা দেখার জন্য আমরা ব্যাকুল হয়ে আছি এবং সবার লাখ লাখ কোটি কোটি মানুষের একটাই প্রত্যাশা, তাকে সচক্ষে দেখবে। কারণ জিয়া পরিবার সবচেয়ে একমাত্র জিয়া পরিবারই সবচেয়ে ত্যাগী এবং এই হাসিনার রোশানলের শিকার ছিল। ওনার উপরে যে অত্যাচার জুলুম হয়েছে, যেই নির্মম নির্যাতন করা হয়েছে, সেটা দেশের মানুষ দেখছে, আমরা সবাই অবগত আছি। ওনাদের মতো নির্যাতিত, জিয়া পরিবারের মতো নির্যাতিত এবং বিএনপি পরিবারের মতো নির্যাতিত এই 17 বছরে কেউ হয় নাই। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী, উনি সাবেক সভাপতি রামপুরা থানা ছাত্র দলের, বর্তমান হাতিঝিল থানার সভাপতি পদপ্রার্থী, উনি একাধিক 100-র উপরে মামলা এবং গুম লিস্টে ছিল, অ্যারেস্ট হয়েছে। আমাদের সবাই জেল খাটা, সবার কারাবরণ করছে এবং বাসায় হামলা মামলা। এটা শুধু আমাদের না, সারা দেশের 16 যত সবাই এরকম নির্যাতনের শিকার ছিল। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারটা তো সবাই জানে, উনি অসুস্থ, ওনাকে অন্যায়ভাবে কারাবন্দি করে স্লো পয়জনিংয়ের মাধ্যমে আজকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা সবার কাছে দোয়া চাই, দেশনেত্রীর জন্য দোয়া করবেন, দেশনেত্রীর জন্য সুস্থ আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং গণতন্ত্র এবং সার্বভৌমত্ব তারেক রহমানের হাতে নিরাপদ। আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। আমরা চাই ওনার মাধ্যমে আমরা স্বনির্ভর দেশ গড়তে, ইনশাল্লাহ এটাই আমাদের প্রত্যাশা।